সাহেব বুঝা গেছে আর নজ্জা দিয়েন না। তো বেতন আরো বাড়ান লাগবো। না না বেতন বাড়া লাগবো না। আমি আখালি কি কাম করি এই রোদে, মনই তো বসে না। ওদিকে মন্ডল সাহেব আমার বেতনও বাড়ায় না। মনটা যে কি করে, কাম করি বা নাই করি বা চলে যায়। আর চলে যায় খামু কি করবো দেখ করি দেখি মন্ডল সাহেব কমু কি কয় বেতনের কথা। আনোয়ার সাহেব কেমনে কি করবো মানে এই যে সকালবেলা ফজরের সময় পাঠাইছি সমস্যা কিচ্ছু করার নাই, কারণটা কি? খালি কামি করা নাই না, খালি মনে করেন গাড্ডা মাড্ডা দেয়। শোনো, আলগা খাতায় তেল দিও না, আমার তো বেতন কোন ডবল পাও। হ্যাঁ গায়ে লাগে না, এই ফজরের আজান দেয় আর কামে লাগি। হ্যাঁ গায়ে তো লাগে না। মন্ডলের সাথে বেড়াও, ভালো ভালো খাও, মন্ডল সব ডাকে চলেন, বেতন কোন ডবল নাও, খুব ভালো লাগে। হ্যাঁ ভালো তো লাগবো, আমরা কাম করে বেতন দেই। আর সকালবেলায় যেন সময় আইনে তোমরা কামের সুতা দই যে আতালে দে ঘুমা মন্ডল সব ডাকে ন আইসে শেষ বনে। আচ্ছা নো ভাই কইবেন জি বিচার দিবেন জি, কতটুকু কাম করছ না আজকে বিচার দিবেন জি নও। আচ্ছা কইতে বেতন তো নাও ঠিকই নও। মন্ডল সাহেব এই যে নিয়ে আইছি। আসসালামু আলাইকুম মন্ডল সাহেব। ওয়ালাইকুম সালাম। তে আমারে ডাকছেন কে? তোমারে তো যে কামে দিই হেইনি গেইনি আঠার মতো লাগে থাকো, আর তো কোনো কামের থাকে না। তোমার সমস্যাটা কি কসাই দি বাপু ভাঙ্গে? আচ্ছা মন্ডল সাহেব জিগান আপ কি করো না করো। এই ফজরের আজান যাই কামে যাই আর আসি মাগরিবের সময়। আচ্ছা বেতন আমার ক টাকা দেন? বেতন আর তোমার সাথে যে আলী হোসেন খালি ঘুরে আর বেড়ায়, তার বেতন দাও 15,000 আর আমার বেতন দাও 8,000। এই বিচারটাকে করেন। যাই আমরা দেখি কি সইসা তো নারে না, যাই সইসা আটটি ধরে বয়ে রয়েছি। আলাদা বেতন তো কম থাকবোই, আর আমরা তোমার বাড়ির কাম মারি কাম দাদু শ্বশুরটা করেন নাকি? আমার কাম দেখা যায় না। আচ্ছা তোমরা ঝগড়া করে না বাপু। আমার নামে হিংসা করবান সে যাই দিই ওইসে আমি বুঝছি, ব্যাপারটা বুঝছি। এর নিকেই তোমার কামে মন বয় না বাপু, আমি বুঝছি। তোমার বেতনটা তো কম হয়ে যাচ্ছে, কারণ তুমি ইয়ের আলির বেতনটা দেখতেছো বাপু। আলির আমি কত বেতন দিই? 15,000। তোমার এই কেরে আমি 8,000 বেতন দিব। এটা তুমি আমারও মাথায় থেকে ফসকে শেখা ব্যাপারটা আমি তোমার বেলায় অনেক জোকের এল দিছি। বাপু বেতন নিয়ে তোমার চিন্তা কর না, মানে আমি তো মানুষটা তো খারাপ না। মানুষের তো ন্যায্য বিচার আচারের তো ন্যায্য করি, ঘরের ভিতরে অন্যায্য কিছু করুম না দিলে। অহন থেকে তোমার বেতনও বাপু বাড়ামো আমি চিন্তা ভাবনা করছি। মনটা ঠান্ডা করো বাপু, সে এক কাম করো। পুরে দেখছেন মন্ডল সাহেব কিরকম আমার নাকি মনে করেন হিংসা করলো? আচ্ছা দেখতেছি ও আমার নাকি মনে করেন খেতে গেছে, তাও আমার নাকি হিংসা করছে। এরকম হিংসা করলে আমি মনে করি থাকা পারুম না? আমি রাখাল রাখুন, এই রাখাল ঘুরাই দেবো আমি। চুপ থাকো না আমি চুপ থাকুম, আমার নাকি হিংসা করবো কে? চুপ থাকো। 10 গ্রাম আমার মুখটা আমি ভাত খাই, ওর মুখটা ওই খাবো ভাত। কে হাটা তো বাপু আমার বেতন পকেটে থেকে যাইব, তুমি দেহ না। আর ব্যবস্থা আমি কি করি? আমি 10 গ্রামের বিচার করে খাই। 10 গ্রামের মানুষ আমার মানে গুণে এমনি না। দেহ আমার বিচারটা দেহ আগে। আলী হোসেন তুমি ইয়ে যাও আরদে যাও, আরদে যে 200 মণ গম যে কালকে বেচছো আর 150 মণ যে সরিষা বেচলা, ওই টাকাটা বলে আরদে দিয়ে গেছে। গদিত যাও, গদিত গিয়া টাকাটা সরকারের কাছ থেকে বুঝা নইয়া গইনা খাতায় নোট করবা। এটা বুঝা পাইছ নামে যারা যারা দিছে নামগুলা নোট কইরা টাকা দিনে আহ যাও। আচ্ছা মন্ডল সাহেব আমি কি করবো? তুমি কি করবা? মাথা গরম করো না। তোমার বুঝছি বাপু মাথাটা গরম। তোমার বেতন বেতন কম হয়েছে, কাজে তোমার মন বইতেছে না। এই জিনিসটা আমি বুঝছি। তোমার বেতনের চিন্তা ভাবনাটা আমি করছি যে তোমার বেতনটা বাড়ামো আমি। কিন্তু তুমি যদি তোমার যুক্তি যদি উপরে ছাইড়ে দেবো আমি। তুমি নিজের মুখে কইবে বাপু যে তোমার বেতন কি বাড়ানো উচিত না উচিত না। তখন তুমি যাও, এক কাম করো গা, তুমি গিয়া ওই যে মঞ্জু ব্যাপারীর যে ছাগলটা বিয়েছি বাপু সেই দেখাও গা। তুমি ছাগল পশু পালন করো, পশু পাখি তুমি আমার যেভাবে রাখো, আমার পশুগুলারে তোমার এটা দেখলে মন বাবা। আর তুমি তো জানো আমি বুবা জিনিস এটা খুব ভালোবাসি। যে ওইটা আমার একটা খুশির খবর, বন্ধুর ছাগলটা বিয়েছি। যাও যাই বাপু ছাগলটা দেখাও। আচ্ছা মন্ডল সাহেব গেলাম। যাও।
দেহা শেষ আর দেখা শেষ। কয়টা বাচ্চা হয়েছে? ছাগল তো বিয়ে আইছে, কয়টা বাচ্চা এটা তো গুনে আসি নাই। কি খুশির খবর নইলে তুমি যাও আরেকবার যাও তো দেখে দৌড় পেয়ে যাবে এত দেরি আচ্ছা। হয়ে গেছে তোমার। ও একটা ছাগল দেখবার গেছি রে, পাশের 2 বাড়ি পরে, তাও 2 ঘন্টা হলো এখন খবর আসেনি। 2 ঘন্টা লাগে গিয়া আইতে গেতে, জায়গায় জায়গায় খালি ঠেক দাও না। না এবার দেখে আইছি ভালো করে। যে কয়টা বাচ্চা? বাচ্চা 3টা। 3টা বাচ্চা। পাঠাপাঠি কয়টা? মন্ডল সাহেব পাটাপাটি কটা এটা তো দেখি যাও নাই। যাও যাও বাপু, বাচ্চা কয়টা পাঠাপাঠি হয়েছে এটা ঠিক মতো দেখো, তাড়াতাড়ি আইবে। মুতুরি দেখাইছি মন্ডল সাহেব। কয়টা পাঠাপাঠি? একটা পাটা 2টা মাগি। 2টা মাগি। কালার কেমন হয়েছে? বাচ্চার মার মতো হয়েছে? মায়ের মতো ধরো একটা আর 2টা চক্রা বকরা। মার মতো একটা আর 2টা চক্রা বকরা। আচ্ছা বহ, তোমার আজকের এই যে টিহানো হইব ইয়ে রে পাঠাইছি। প্রথম তোমার অ্যাডভান্স 1 মাসের বেতন, তোমার বেতন হইব। যেহেতু তুমি কইছো যে তুমি ভোর ফজরের আয়োজন দিলে, তুমি আলবাও, হ্যাঁ তারপরে সার ছিটাও, হ্যাঁ। যত গৃহস্থালী কাম আছে গোবর খাবার থেকে সব তুমি করো। এই ফজরের আজান দেয় আর এই মাগরিবের আজান দেয় সগুনাশি। আমার একটা নিশ্চিত থাকো যে তোমার বেতন বাড়বো, তবে তোমার মুখ যাবা পুষাইয়া নিবে। তুমি কইবে তোমার উপরে বাড়তে দিন, আচ্ছা তুমি মন্ডল সাহেব। কইবে যে তোমার বেতন বাড়ানি কত বাড়ান যায়। আচ্ছা আলী আহুক। আচ্ছা বসলাম। আসসালামু আলাইকুম মন্ডল সাহেব। সালাম। টেহা নয় আইছো? 4 লাখ টাকা পাইছি। 4 লাখ টাকা পাইছো? 4 লাখ টাকা পাইছি, টাকা ব্যাংকে যে ঢুকাই দিছি। আচ্ছা, তো ঢুকাই দিছো, ভালো করছো। তখন তুমি এক কাম করো গা, ওই যে আমার দুস্থ যে মঞ্জু ব্যাপারী, হুম তার তো ছাগল বিয়াইছি, হুম যাও সাই একটু ছাগলটা একটু দেখা হোক। যাইবেনছি। হ্যাঁ মন্ডল সাহেব। বহ, বইয়া কথা কই। আচ্ছা কোন? আনোয়ারের পাঠাইছিলাম ছাগল দেখবার, হ্যাঁ তখন তোমারও পাঠাইলাম। দেখছো তো ঠিক মতো হ্যাঁ ছাগল দেখাইছি, দেখছো? দেখাইছি আমি যে লেখাও লইছি। ছাগলের বাচ্চা কয়টা হয়েছে? বাচ্চা হইছে 3টা। কালার কয়টা কিরকম? একটা হইছে মার মতো চক্রা বক্রা কালার 2টা, হ্যাঁ। আর একটা হইছে লগে কালা লাল। আর পাঠাপাঠি? পাঠাপাঠি 2টা, পাঠাপাঠি 2টা হলো পাঠা আর একটা হলো পাঠি। মাশাল্লাহ মাশাল্লাহ। বাপু আনোয়ার, তুমি ছাগল দেখবার গেলা আর আলিও ছাগল দেখবার গেল। তুমি যে আমার ন্যায্য ইয়ের বিচারকের ইয়ে যে তুমি যে ধাপ্পা লাগাই দিলে যে আমি 10 গ্রামে বিচার করে খাই, আমি একজন মাতবর মানুষ, সবাই আমার ডাকে খুঁজবে, তুমি আমার সেই ইমানদারির মধ্যেই লাগাই দিলে যে তোমার নাকি আমি অন্যায্য করতেছি, তোমার বেতন দিই কম, তোমার কাজে মন বহে না হন। তুমি বাপু ছাগল দেখবার কয়বার গেলা? মন্ডল সাহেব গেছি তো 3 বার। তোমার সামনে যে আলিরে যে ডবল বেতন দিই, আলি কয়বার গেল? একবার। একবারে সব কিছু পুষছে। মন্ডল সাহেব বুঝা গেছে, আর নজ্জা দিয়েন না। তো বেতন আরো বাড়ান লাগবো। না না বেতন বাড়া লাগবে না, আমি আখালি থাকি আর কি করা যাবে। মনোযোগ দিয়ে কাম করো, আচ্ছা। তোমারও বাপু বেতন বাড়বো, বুদ্ধি মাথা বুদ্ধি খাটাই তৈব। আমি যদি দেখাই দেই যে তুমি ওই চকের ওই শস্যার ক্ষেত দেখা হ, তোমার যে পাশে যে গম ক্ষেত, তার পাশে যে ভুট্টা ক্ষেত, এগুলাও একবারে দেখাও না, ওইবার বুদ্ধি খাটাইব। যাই হোক, যা হয়েছে, মন খারাপ করার কিছু নাই। তোমারও 8,000 টাকা বেতন, তুমিও দেখতে দেখতে আলির নগে মিশ। আলি বুদ্ধিমান পোলা, তোমারে বুঝাই দিব, শিখবে। আলি তোমার বালাই চায়, আলি মাঝে মাঝেই তোমার ব্যাপারে কয়, তোমার 4-5 জন পোলা পান। আলি রে তুমি ভুল বুঝো, আলি সব সময় তোমার বেতনের কথা কয় যে তুমি একটু চালাক চতুর হ, বুদ্ধিমান হ। পোলা পান তো মাশাল্লাহ 4-5টা বানাইছো, যাই হোক, আল্লাহর জানে তো আর কোনো রাত নাই। আর বড় সংসারেও কোনো অপরাধ না, সংসার যত বড় হইব উপায় বলো, মানে তোমার আয় রোজগার আরো বাড়বো। দোয়া করি তোমার আয় রোজগার বাড়ো, বুদ্ধি খাটাইবে। আচ্ছা কিছু বুদ্ধি খাটাইবে, যাও মনোযোগ দিয়ে কাম আচ্ছা করবা। মন্ডল সাহেব আমি গেলাম। ওখান থেকে তোমার বেতন যাও, এই মাসে থেকে 3,000 বাড়াই দিলাম। আর আইসামি করুন, আর ইয়ের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিও।
আচ্ছা হিংসা করো না বুঝছো আচ্ছা মন্ডল সাহেব তাহলে এই শোষাই পরকার ক্ষেতটা কি উঠাই ফেলামু ওইটা কালকে কামলা নিয়ে হেল যাও বিসমিল্লাহ করে আচ্ছা। আল্লাহর নাম নিয়ে আচ্ছা গেলাম আমি খেতে গেলাম আচ্ছা যাও